নমস্কার সকলকে। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমাদের ত্রিপুরায় বন্যার প্রায় শুরু হয়ে গেছে। কয়েকদিনের লাগাতার বৃষ্টিপাতে যে জায়গাগুলো সমতল আছে এগুলোতে প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে মানে প্লাবিত হচ্ছে লোকদের, মানে যা কি বলবো, আমাদের মানুষের জীবনে জল অনেকই গুরুত্বপূর্ণ। বেশি হলে আমাদের জন্য বিপদ, আর কম হলেও আমাদের জন্য বিপদ। যাক, এই কথাগুলো থাক। তো আমাদের বিভিন্ন কম্পারেটিভ এক্সামে যে জলের সংকেত আসে, এগুলো নিয়ে একটা গুরুত্বপূর্ণ ক্লাস শুরু করছি। চলো শুরু করা যাক। জলের সাধারণ ধর্ম। রাসায়নিক সংকেত। জলের রাসায়নিক সংকেত কত? H2O। জলকে সার্বজনীন দ্রাবক বলা হয়। জল অনেক পদার্থকে নিজের মধ্যে দ্রবীভূত করতে পারে বলে একে সার্বজনীন দ্রাবক বলা হয়। জলের ঘনত্ব 4 ডিগ্রি সেলসিয়াস। ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। জমাট বাঁধা হইতেছে 0 ডিগ্রি সেলসিয়াস, মানে 0 ডিগ্রি সেলসিয়াস। আমরা যে ফ্রিজে জলকে রাখি আর জলটা বরফে পরিণত হয়, তো সেটা মানে 0 ডিগ্রি সেলসিয়াসে হয়। জলের প্রকারভেদ। মৃদু জল, কঠিন জল, ভারী জল। মৃদু জল কি? যে জলের মধ্যে সাবান গুললে পরে ফেনা সহজে উৎপন্ন হয়। আর যে জলের মধ্যে সাবান গুললে পরে সহজে